নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আগামী 27শে জুলাই 2026 এই দিন কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী হচ্ছেন। আগামী 138 দিন শনিদেব বক্রী অবস্থায় থাকবেন, অর্থাৎ 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় থাকবেন। আগামী 9 অক্টোবর 2026 শনিদেব রেবতী নক্ষত্র ত্যাগ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনিদেবের বক্রী অবস্থানের ফলে শনিদেবের ফলদানের ক্ষমতার কিছু পরিবর্তন হয়ে যাবে। আটকে থাকা যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো হয়ে যাবে। কারোর ক্ষেত্রে ব্যবসায়িক ডিল ফাইনাল হতে পারে। অনেক দিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন, পরিশ্রমের কোনো ফল পাচ্ছেন না, এবার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাচ্ছেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পেতে শুরু করবেন। আমাদের যে 12টি রাশি রয়েছে, মেষ থেকে মীন, 12টি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের 138 দিন বক্রী অবস্থানের ফলে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সচেতন থাকতে হবে, আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে যে রাশিকে নিয়ে আলোচনা করব, শনিদেবের 138 দিন বক্রী হয়ে যাওয়ার ফলে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে আলোচনা করব, তা হলো প্রথম যে রাশি মেষ রাশি। মেষ রাশির বর্তমানে শনির 7.5 প্রথম চরণ চলছে। খুব সাবধানে থাকতে হবে 138 দিন। অর্থ হঠাৎ করে কোথাও আটকে যেতে পারে, খরচ বৃদ্ধি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। অক্টোবরের পর থেকে রাতের ঘুম নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, খুব সাবধানে থাকবেন। অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো হঠাৎ করে কিন্তু বেড়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে 9 অক্টোবরের পর থেকে। মাঝে মাঝে শরীরে আনইজি ফিলিংস চলে আসবে, মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হবে। আপনাকে ধৈর্য রেখে চলতে হবে 138 দিন। প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হনুমান চল্লিশা পাঠ করুন, শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় রাশি বৃষ রাশি। অর্থ কোথাও আটকে গেছে তার লিস্ট আপনি তৈরি করে ফেলুন। দেখবেন ধীরে ধীরে খুব কম কম অঙ্কের অর্থ আপনি ফেরত পাচ্ছেন 138 দিনের মধ্যে। ইনকাম অবশ্যই বৃদ্ধি হবে, অর্থ আসবে আপনার কাছে। যারা ব্যবসা করছেন বা যারা জব করছেন, আপনারা ডবল ইনকাম করার চেষ্টা করুন, আপনাদের পরিকল্পনা কিন্তু সফল হবে। আপনি 138 দিনের মধ্যেই বুঝতে পারবেন কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়। আপনি মানুষ চিনতে পারবেন। প্রতি শনিবার সরষের তেল শনি মন্দিরে দান করে আসুন। 138 দিন সৌভাগ্য অর্জন করতে পারবেন। যদিও বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের খুব বেশি চিন্তিত হওয়ার কারণ কিন্তু নেই। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা ডায়েরিতে সব কিছু লিখে রাখুন, সব কিছু রিচেক করুন। 138 দিন কর্মক্ষেত্রে কিন্তু ভালো সময়। পুরনো রিলেশান, কর্মস্থল, কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করা কিন্তু এই সময় একদম ঠিক হবে না। যা কিছু কনফার্ম সেটাকেই আঁকড়ে ধরার চেষ্টা করুন। আপনার যাকে ভালো বলে মনে হচ্ছে বা যা কিছু আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ভালো কিছু মনে করে, সেই সিদ্ধান্ত ভবিষ্যতে কিন্তু ভুল হতে পারে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সব কিছু পুনর্বিবেচনা করা খুব প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে 138 দিনের মধ্যে। আপনি কিন্তু ইলিউশনের মধ্যে পড়ে যেতে পারেন, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন এই 138 দিনের মধ্যে, যে কোনো বিষয় নিয়ে। সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রেও রিলেটেড হতে পারে, যে কোনো বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্বকে এড়িয়ে চলতে হবে। মনকে স্টেবল রাখতে হবে, মনকে শক্ত করতে হবে।
যখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন খুব ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করবেন শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য। এরপর আসবো কর্কট রাশি বা কর্কট লগ্ন। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছে। গুরুজনদের কিছু সমস্যা আসতে পারে। গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি কি লাভবান হতে পারবেন 138 দিন শনিদেবের বক্রি হয়ে যাওয়ার ফলে? গুরুজনদের প্রপার্টি, গুরুজনদের পেনশন, এগুলোর থেকে আপনি লাভবান হতে পারবেন। হঠাৎ করেই দেখবেন কোনো গুরুজনের আপনি সাহায্য পাচ্ছেন। লং ট্রাভেল হতে পারে, সম্ভাবনা রয়েছে। কোর্ট কেস থেকে রিলিফ পাবেন। কনফিডেন্স বৃদ্ধি হবে এই সময়। মোটামুটি সব কিছুই আপনার ফেভারে থাকবে। প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনার বাড়ির ঠাকুর ঘরে কাল ভৈরব অষ্টকম পাঠ করুন, শুভ ফল লাভ করতে পারবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। 138 দিনের মধ্যে পুরনো কোনো বিষয় থেকে লাভবান হতে পারবেন। জায়গা জমি থেকে লাভবান হতে পারবেন। কোনো ডকুমেন্ট থেকেও হয়তো আপনি লাভবান হতে পারেন। 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে। শনি বক্রি থাকলেও দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ পজিটিভ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। নভেম্বর থেকে পরিস্থিতির সুপরিবর্তন হবে আপনাদের জীবনে। শনির ঢাইয়া তো চলছে, সব কিছুকেই সিরিয়াসভাবে নিতে হবে। কোনো কিছুকে হেলাফেলা করলে কিন্তু চলবে না। হচ্ছে, হবে, করছি, করব, এইরকম চিন্তাভাবনা কিন্তু রাখবেন না 138 দিন। কর্মক্ষেত্র থেকে শুরু করে সাংসারিক জীবন, শরীর স্বাস্থ্য, এগুলোর প্রতি আপনাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। 31 অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টা কর্মক্ষেত্রে প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে আপনাকে কাটাতে হবে। এই সময় কিন্তু ভালো ভালো সুযোগও আসবে। এই সুযোগগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রতি শনিবার অশ্বত্থ গাছের তলায় চিনি দিয়ে আসবেন এবং আপনার যা কিছু প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা করে আসবেন। চিনির দানাগুলো যে কেউ খেতে পারে, কালো কালো পিঁপড়েও খেতে পারে, অথবা লাল পিঁপড়েও খেতে পারে, অথবা কোনো পাখিও খেয়ে যেতে পারে। সেটা নিয়ে আপনার মাথা ব্যথা হওয়ার কারণ কোনো নেই। আপনি অশ্বত্থ গাছের তলায় প্রত্যেক শনিবার চিনির দানা দিয়ে আসবেন। এরপর আসবো কন্যা রাশি। যে কোনো যোগাযোগের ক্ষেত্রে কিন্তু বাধা হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। যে কোনো সম্পর্কের মধ্যেও হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, পারিবারিক জায়গাতেও কিন্তু হতে পারে। সপ্তমভাবে শনি বক্রি হচ্ছে। অলিখিত যত আমাদের সম্পর্ক রয়েছে, যেমন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, প্রেমজ সম্পর্ক, এই সম্পর্কগুলোতে যতটা পারবেন আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, যোগাযোগ ঠিকঠাকভাবে রাখতে হবে। পার্টনারশিপ ব্যবসা করছেন, খুব সচেতন সতর্ক হয়ে করবেন। শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। বুঝে চলবেন, সমঝে চলবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, আপনার বিরুদ্ধে পরিস্থিতি কিন্তু পাল্টে যেতে পারে। একটু বলবেন কম, শুনবেন বেশি, আর কাজ করতে হবে আপনাকে। ধৈর্য রেখে এগিয়ে চলতে হবে। মোটামুটি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিকঠাকই রয়েছে পরিস্থিতি। প্রত্যেক দিন কাল ভৈরব অষ্টকম পাঠ করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে। এরপর আসবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের 138 দিন কেমন যাবে। ষষ্ঠভাবে শনিদেব বক্রি। যারা আপনার কম্পিটিটর রয়েছেন, এখন আপনি ভাবছেন যে তারা অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু শনিদেবকে বক্রি হতে দিন, দেখবেন আপনি এগিয়ে যাবেন, তাদেরকে আপনি ছাপিয়ে যেতে পারবেন। 138 দিনের মধ্যে লোন বা ইএমআই আপনি দিচ্ছেন, সেগুলো কিন্তু সমাপ্তি হতে চলেছে। জীবনে স্পিড ঠিক রাখতে হবে, অলসতা কিন্তু এই সময় করবেন না। কোর্ট কেসের যাদের ব্যাপার রয়েছে, সেই কোর্ট কেসের সমস্যাগুলো কিন্তু সলভ হবে। ইনকাম বৃদ্ধি হতে চলেছে। শারীরিক সমস্যা যাদের রয়েছে, শরীর নিয়ে খুব ভুগছেন, শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে। প্রপার্টিতে ইনভেস্ট করলে খুব সাবধানে করবেন, সতর্ক হয়ে করবেন। শনিবার সন্ধেবেলা সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন কোথায়? শনি মন্দিরে। এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 138 দিন কেমন যাবে। পঞ্চমভাবে শনিদেব বক্রি হচ্ছেন। পঞ্চম ভাব মানেই সন্তানের জায়গা, প্রেমের জায়গা। সন্তানকে কেয়ার করুন,
সন্তানের দিকে নজর দিন, সন্তানের প্রতি আস্থা রাখুন, ধৈর্য রাখুন। ইনভেস্ট এই সময় কিন্তু করবেন না। 138 দিন ইনভেস্ট করলে কিন্তু রিস্ক হয়ে যাবে। আপনাকে রিস্ক নিয়ে ইনভেস্ট করতে হবে যদি আপনি ইনভেস্ট করতে চান 138 দিনের মধ্যে। ডিসিপ্লিন মেনটেন করে চলুন, কারোর কথায় বেশি নাচানাচি করবেন না। নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর ভরসা রাখুন, মনকে শক্ত করুন, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। অলসতা কিন্তু আসবে, অলসতা ত্যাগ করতে হবে। খাওয়া দাওয়াতে একটু সচেতন থাকতে হবে। যতটা পারবেন তেল মশলা জাতীয় খাবার, বাইরের খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। অ্যাসিডিটির সমস্যা আসতে পারে, চেহারা ভারী হতে পারে, লিভার, ডাইজেস্টিভ সিস্টেম এগুলোর দিকে বিশেষভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যারা এতদিন পরিবারকে সময় দেননি, পরিবারকে সময় দিন 138 দিন। ডেলি হনুমান চল্লিশা পাঠ করুন, জীবনের সমস্যাগুলো কিন্তু মিটবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। এরপর আসবো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। শনি আপনাকে ইনসিকিউর ফিল করাবে, পড়াশোনাতে ইনসিকিউর ফিল করাতে পারে, কর্মক্ষেত্রে ইনসিকিউর ফিল করাতে পারে, প্রেমজ সম্পর্কে, পারিবারিক কোনো সম্পর্কে, যে কোনো ক্ষেত্রেই কিন্তু ইনসিকিউর ফিল হবে আপনার। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। বাড়ি রিনোভেশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাদের একতলা বাড়ি রয়েছে, দোতলা বাড়ির কাজেও কিন্তু হাত দিতে হতে পারে। যারা পরিকল্পনা করছেন তারা অবশ্যই দোতলা শুরু করতে পারেন। জায়গা জমিতে ইনভেস্ট করতে পারেন, প্রপার্টিতে ইনভেস্ট করবেন। খরচ কিন্তু এই জায়গা জমি, প্রপার্টি, গাড়ি বাড়ির ক্ষেত্রেই কিন্তু হতে পারে। বাইক অথবা 4 হুইলারে কিছু সমস্যা আসতে পারে, এখানেও কিন্তু কিছু খরচ হতে পারে। প্রপার্টি এ সময় কিনতে পারেন। মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরে গিয়ে মেটে সিঁদুর এবং চামেলির তেল অর্পণ করে আসুন এবং আপনার যা কিছু প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা করে আসুন। এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। শনি তৃতীয়ভাবে বক্রী হচ্ছে। স্কিল, এনার্জি দিয়ে আপনি কর্মক্ষেত্রে কাজ করুন, কর্মক্ষেত্রে বেস্ট দেওয়ার চেষ্টা করুন। পরিশ্রমের ফল পেতে কিন্তু অসুবিধা হবে 138 দিন। 138 দিনের মধ্যে নতুন কোনো কোর্স আপনি জয়েন করতে পারেন, নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু শিখতে হবে আপনাদেরকে। ভাই বোনের থেকে কিছু দায়িত্ব বৃদ্ধি হবে। এই দায়িত্বকে আপনি বার্ডেন বলে ভাববেন না, চাপ বলে কিন্তু ভাববেন না। যা কিছু দায়িত্ব আসছে, সেটা কর্মক্ষেত্রে দায়িত্ব হোক, ভাই বোনের সম্পর্কের থেকে কিছু দায়িত্ব হোক, সেই দায়িত্বগুলো কিন্তু পালন করার চেষ্টা করবেন। ভুল কথা এই সময় বলবেন না, ভুল কোনো কাজ এই সময় কিন্তু করার চেষ্টা করবেন না। শমী বৃক্ষ রোপণ করুন, তালবস্য ময় হস্যইকার। শমী, আপনার বাস্তুতে শমী গাছ আপনি রোপণ করতে পারেন, অথবা যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে শমী গাছ লাগাতে পারেন। এখন বর্ষাকাল চলছে, ধীরে ধীরে গাছ বড় হবে, আপনারও কিন্তু ভালো হবে। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির বর্তমানে শনির 7.5 শেষ চরণ চলছে। আপনার মধ্যে যা কিছু ভালো গুণ রয়েছে সেই গুণের ব্যবহার করার চেষ্টা করুন। ইনকামে গ্রোথ আসবে, কর্মক্ষেত্রেও কিন্তু শুভ পরিবর্তন আসবে। তবে মুখের বাণীতে মধুরতা আপনাকে রাখতে হবে। কারোর সঙ্গে কোনো নেগোসিয়েশন করতে যাবেন না। কোনো রকম কোনো ঝগড়া অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। এই সময় আপনার ঊর্জাকে জাগরিত করতে হবে, পজিটিভ মেন্টালিটি আপনাকে কিন্তু রাখতে হবে। নিজেকে যতটা পারবেন ফিল্টার করার চেষ্টা করুন, গ্রোথ অটোমেটিক আসবে। শনিদেবের বিশেষ কৃপা পাবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা 138 দিনের মধ্যে। ডেলি হনুমান চল্লিশা পাঠ করুন। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। আবার শনিদেবের বক্র অবস্থান, প্রচুর অলসতা আসবে এই সময়, আনইজি ফিলিংস চলে আসবে, রাতের ঘুম কিন্তু নষ্ট হবে। হঠাৎ করেই দেখবেন শরীর খারাপ হয়ে গেছে, নিজেকে ঠিক রাখতে হবে। এনার্জি ড্রিঙ্ক নিন। কিভাবে শরীর ঠিক রাখবেন তার ব্যবস্থা আপনাকে কিন্তু করতে হবে। ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে, পজিটিভ থাকুন। কর্মক্ষেত্রে পরিবর্তন এই সময় একদমই কিন্তু করবেন না। কর্ম ত্যাগ করতে ইচ্ছা করবে, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে, সেই চাপ দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। সব জায়গাতে সব কিছুতেই আপনি হ্যাঁ বলে দেবেন না। যখনই আপনি হ্যাঁ বলে দেবেন তখনই কিন্তু পরিস্থিতি আপনার দিকে আর থাকবে না। অতএব
যখন আপনি দায়িত্ব নিচ্ছেন, কোনো বিষয়ের প্রতি আপনি হ্যাঁ বলছেন, ভবিষ্যৎ চিন্তা করে তবেই কিন্তু হ্যাঁ বলবেন। সবাইকে ট্রাস্ট এই সময় কিন্তু করবেন না 138 দিন। হঠাৎ করেই কর্মক্ষেত্রে দেখবেন আপনার পরিবর্তন আসবে। প্রত্যেক শনিবার এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে মেটে সিঁদুর এবং চামেলির তেল হনুমানজিকে অর্পণ করে আসুন, দেখবেন 138 দিন রিলিফ পাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।